হাই মায়া, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কে আপনি? আমি আবির। কোন আবির? চিনলাম না তো। এই তো আপনার কাছেরই একজন। আচ্ছা ঠিক আছে, রাখি, ভালো থাকবেন। কেমন আছেন জান পাখি? ভালো, তবে রাতের ডিনার ভালো হয়নি। আমার মা নেই, একা থাকতে আমার ভালো লাগে। হ্যাঁ, আমি বাবার হোটেলে খাই, বাবা সাইট ইঞ্জিনিয়ার। বাদ দেন এই কথা। আপনার ময়না পাখি কেমন আছে? আসেন একদিন, বাড়ির ঠিকানাটা দিয়ে দেই। হা হা হা। ও তাই, ভালো থাকবেন। আচ্ছা, বই পড়েন। মা, মা, কে বাজান? তোমার শরীরটা কেমন? ভালো আছি। মা, বাড়িটা বিক্রি করে দিতেছে। ভালো একটা কাস্টমার পেয়েছে তো, তাই হাতছাড়া করতে রাজি না। কি কোন বাজান? হ্যাঁ, তোর বাবা এই বাড়িটা অনেক দরদ দিয়ে বানাইছে, আর তোকে দুই ভাই বোনের মানুষ করতে অনেক কষ্ট করছে। বাজান, এই বাড়িটা না বিক্রি করলে হয় না? ও বাজান, এই বাড়িটা বিক্রি করিস না। আর বাজান, এই বৃদ্ধ বয়সে আমি বিদেশ গিয়ে কি করবো বাজান? আমি বিদেশ যাবো না বাজান। আমার অনেক আশা আছে, আমি আমার জন্মভূমিতে মৃত্যুবরণ করবো। তোর বাবার এই বাড়িতে আমি মৃত্যুবরণ করবো বাজান। আমি বিদেশ যাবো না বাজান। আমার এই শেষ আশা তুই পূরণ কর বাজান। ও বাজান, ও বাজান, আমি বিদেশ যাবো না বাজান। আমার শেষ আশাটা পূরণ কর না বাজান। মা, আমি যা করেছি তোমাদের ভালোর জন্য আমি করেছি। মা, শুধু শুধু এই পুরনো বাড়ির মায়া থেকো না। আমি একটু গ্রামে মেতে যাচ্ছি, ওই আমাদের সম্পত্তিগুলো আমার চাচাকে বুঝাই দিয়া আবার দু এক দিন ফিরে আসছি। আর মায়া শোন, মার দিকে একটু খেয়াল রাখিস, আর ওষুধ পানি ঠিক মতো হচ্ছে। আমার আর কিচ্ছু বলার নাই বাবা, কিচ্ছু বলার নাই। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আমি আসি এখন। ঠিক আছে বাবা, যা। মা, এনে বউ। কান্দিস না মা, আমি তো আছি তোর সাথে, কান্দিস না। কি করবো মা বল, আমাদের তো আর কিছু করার নাই, কিচ্ছুই করার নাই মা। এই বাড়িটা বানাইতে তোর বাবা খুব কষ্ট করছে মা, জানোস? এই বাড়িটার প্রতিটা ইটে ইটে কোনায় কোনায় তোর বাবার স্মৃতি জমে আছে। সেটা আমি জানি মা, তোর বাবা কত কষ্ট করে এই বাড়িটা বানাইছে। আর আজকে সেই বাড়িটা বিক্রি করা হচ্ছে, আমি কিচ্ছু করতে পারলাম না। হোগো, আমি কিচ্ছু করতে পারলাম না। তোমার এই স্বাদের বাড়ি আজকে বিক্রি হয়ে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারলাম না। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। কেমন আছেন? ভালো নেই। কেন? এমনি কিছু না, কি বলবা বলো। আপনি কিন্তু আপনার ময়না পাখির ছবিটা আমাকে পাঠান নাই। আজকে আমার মনটা খারাপ, আজকে ছবি দিতে পারবো না, কালকে দিই। কি হয়েছে বলেন? কোনো সমস্যা? আমাদের মধ্যে কিন্তু এমন কথা ছিল না। কথা ছিল দুজনে কষ্টের কথা দুজনে শেয়ার করব, কোনো সমস্যা থাকলে সমস্যার সমাধানের চেষ্টা করব। আজকে বলতে পারবো না, কালকে শেয়ার করি। কালকে তো বলবেন। ও আর শুনুন, আমার বাগানে নতুন একটা ফুল গাছ এনেছি, এটার পিকচার দিচ্ছি। এটা কততম ফুল গাছ? 30তম ফুল গাছ। রফিক সাহেব, আপনাকে যে প্রজেক্টটা দেখিয়েছিলাম, হ্যাঁ, এইটা হচ্ছে তার যে দলিল। এখানে আপনার জায়গা আছে 5 বিঘা। এইখানে যদি আপনি অন্ততপক্ষে 20 তলার একটা হাউস বিল্ডিং করেন, তাহলে আপনার কস্টিং প্রায় অনেক টাকা পড়বে। সেখান থেকে হয়তো আপনি একটা প্লট আমার কাছ থেকে নিতে পারেন, হয়তো সেটা প্রায় 1 কোটি টাকার মধ্যে হলেই চলবে, কারণ এটা একটা প্রপারলি একটা ভালো একটা জায়গা। দেখেন এই যে সেই দলিলটা।
জি জনাব, এই শাহ আলম সাহেবের সাথে কি চুক্তি সঠিকভাবে হয়েছে? হ্যাঁ, ওর সাথে ওনার সাথে আমার সম্পূর্ণ চুক্তি একদম পুরো ফাইনাল হয়েছে এবং সেটা একদম সম্পূর্ণ আমি দেখে শুনে সবকিছু কমপ্লিট করেছি। এখন আমি চাচ্ছি আপনি এখান থেকে একটা ফ্ল্যাট নেন। ঠিক আছে, আপনি বুকিং এর ব্যবস্থা করেন আর নেক্সট উইকে আমি আপনাকে পেমেন্ট করে দিচ্ছি। আমার জন্য একটা বুকিং দিয়ে রাখেন, আমি আগামী সপ্তাহে আপনাকে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করতেছি। ওকে, নো প্রবলেম। তাহলে আমি আপনার জন্য একটা বুকিং দিয়ে রাখবো। আচ্ছা শালম সাহেব, আপনি কি জমি রাখবেন নাকি ফ্ল্যাট নেবেন? আমি জমি নেব। আচ্ছা ওয়েট, এই যে এইখানে আপনার 5 কাঠা আছে, এটা আপনি দেখতে পারেন। এটা সম্পূর্ণ কমপ্লিট করা। এখন শুধু মানে আপনি নিজের আমি কিনবেন আর আপনার খরচটা করবেন, এতটুকু, আর কোনো কিছু লাগবে না। এখন কত বাদ বাকি কত টাকা? আর বাদ বাকি যে টাকা আসে আমি হিসাব করে রাখবো, রাখার পর আমি আপনাকে জানিয়ে দেবো। ওই টাকাটা আপনি আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আপনার ওই অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠিয়ে দেবো। তাহলে শালম সাহেব, রফিক সাহেব, জি, ঠান্ডা কিছু ব্যবস্থা করি। অনেক ধন্যবাদ। এখন কিছু দরকার নাই, আমাদের একটু অন্য জায়গায় মিটিং আছে। আচ্ছা। আজকে তাহলে আমরা উঠি। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন। আচ্ছা। দেখো মা, এই ব্যবসাটা আমাদের 3 জনের। আমরা এই ডেভেলপারের 3 জনের পার্টনার, 3 জনে কিন্তু আমরা টাকা দিয়েছি। আর তুমি যা বলছো, আমার মনে হয় মা এটা সম্ভব হবে না। তারপরেও তুমি যখন আসছো, আমাকে কাগজটা দিয়েছো, জিনিসটা আমি দেখবো। তারপর মনে হয় কাজটা আমার কাছে মনে হচ্ছে হবে না। রাজি? হ্যাঁ বলছি, তুমি বসো। মেয়েটি হচ্ছে ওই, আমরা একটা বাড়ি কিনেছি না, ওই বাড়ি হচ্ছে তাদের। মেয়েটি বোবা, কথা বলতে পারে না। আচ্ছা দেখো, এই আমাকে এই চিঠিটা দিয়েছে, তুমি দেখো পড়ো। ঠিক আছে বাবা, তাহলে আমি কালকে বাড়িতে দেখতে যাবো। না, তুমি কালকে যাবে না, বরং তুমি পরশুদিন যাবা। ঠিক আছে বাবা, তুমি যেটা বলবে। আচ্ছা, তুমি কোথায় যাবা? হ্যাঁ, আমার একটা পার্টি আছে তো, বসে আছে, আমাদের সাথে কথা বলবো তো, আমার যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাবা। ঠিক আছে বাবা। কে তুমি বাবা? কালকে যিনি আসছিলেন তিনি আমার বাবা হয়। আমাদের ডেভেলপারের বিজনেস, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই বাড়িটি একটু ঘুরে দেখার জন্য আসছিলাম। ও আচ্ছা, এই বাড়িটা দেখুন তোমাদেরই বাবা, কিন্তু আমার বড় ছেলে তো বাড়িতে নাই, ও 2-3 দিনের জন্য গ্রামের বাড়িতে গেছে। আচ্ছা তুমি দাঁড়াও, মা, মায়া, মায়া, ওকে একটু বাড়িটা ঘুরিয়ে দেখা তো মা। ঠিক আছে, যাও যাও বাবা, ওর সাথে যাও, আমার মেয়ে, ও তোমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবে। যাও বাবা।
আজকে আমার মনটা খারাপ। গত 3 দিন আপনাকে আমি অনেকগুলো মেসেজ দিয়েছি, একটা মেসেজেরও উত্তর পাইনি। কোনো সমস্যা হয়েছে? আপনাকে একটি প্রশ্ন করব। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি যদি বিদেশ চলে যাই, আমার পাখিকে কি সাথে করে নিয়ে যেতে পারবো? নিয়ে যেতে পারবেন, কিন্তু পাখি এত ভালো থাকবে না। এতদিনের চেনা পরিবেশ ছেড়ে বিদেশে যেতে ভালো লাগবে? পাখি মনে মনে কাঁদবে। মানুষ কি কষ্ট পায় না তার চেনা পরিচয় জায়গা ছেড়ে যেতে? অবশ্যই পায়, এটা একটা প্রতিকূল পরিবেশ। নিজের মনের জোর দিয়ে প্রতিকূল পরিবেশে একা না পারলেও কাউকে সঙ্গী করে নিতে হয়। কিরে, আর তুই আমার কাছ থেকে ফোন লুকাইলি কেন? ফোনটা বের কর, আমি একটু দেখি। কি ফোনটা বের করতে বলছি না? ছেলেটা কি? আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। ভালোবাসিস? আচ্ছা, কাউকে বলবো না। আর তোর কথা কি আমি কাউকে বলতে পারি? তো যাই হোক, খালাম্মা কেমন আছে? কই খালাম্মারে যে দেখতেছি না। ঘুমাইতেছে? খাওয়া দাওয়া করছে? আচ্ছা, তো খালাম্মারে আর না ডাকি, ঠিক আছে? সাবধানে থাকবি আর ঘুমায়া যাবি, বুঝছিস? আমি সকালে আসবো। আচ্ছা তাহলে থাকলে, হ্যাঁ আমি গেলাম, টাটা। আপনি চাচ্ছেন না যে আপনার এই বাড়িটা বিক্রি হয়ে যাক? বুঝতে পেরেছি, আপনার এই বাড়িটার সাথে অনেক স্মৃতি জড়িত আছে। আচ্ছা, অনেকই তো ঘোরাঘুরি হলো, চলুন এখানে বসি। নর্মালি তাই হওয়ারই কথা। আপনি চাচ্ছেন না এই বাড়িটা আপনার হাতছাড়া হয়ে যাবে, কিন্তু আপনি আদৌ কি এই বাড়িটা রক্ষা করতে পারবেন একটা লড়াই করে? এই বাড়িটা আপনার হাতছাড়া হবে না, এই বাড়িটা আমি আপনাকে হাতছাড়া হতে দিব না। বিশ্বাস হচ্ছে না? মাত্র 2 দিন ধরে দেখা হয়েছে, এর জন্য বিশ্বাস হচ্ছে না? আর আপনি যাকে এতদিন ধরে চেনেন, যাকে আপনার মনের কথা শেয়ার করতে পারেন, তাকে বিশ্বাস হচ্ছে না? আমি সেদিন তোমাকে বলেছিলাম যদি কখনো কাউকে পছন্দ হয় আমি তোমাকে জানাবো বাবা। আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে বাবা। আলহামদুলিল্লাহ, এ তো খুশির কথা। এক কাজ করো বাবা, একদিন ওই মেয়েকে আমাদের বাসায় নিয়ে এসো, ওর সাথে কথা বল। বাবা তুমি মেয়েটাকে চেনো, কখন সাহেবের বল। মানে? আর মেয়েকে তো কথা বলতে পারে না, ও তো বোবা। বাবা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমরা আমাদের সুখ দুঃখ দেখেছি, একসাথে থেকেছি সেই শৈশব থেকে। আমি জানি তুমি আমাকে দোয়া করবে বাবা। হাবিব, তুই কি এই মেয়েটার তুমি অন্ধ হয়ে গেছিস? তুই ভুল করছিস বাবা। আমি ওর মনের কথা বুঝি বাবা। আচ্ছা, তুমি ওর মনের কথা বুঝলে কিভাবে? মনের ভাষা বুঝি বাবা। আমি ওর মনের ইচ্ছাটার মূল্য দিতে চাই। বিশ্বাস করো বাবা, ওর মুখের ভাষাটা হাজারো মানুষের মুখের ভাষার চাইতে উত্তম। এরকম মেয়েকে নিয়ে 1 দিন 2 দিন 3 দিন থাকা যায়, 7-8 বছর না। তুমি বাইরের জগৎটা এখনো দেখো, যদি বাইরের জগৎটা এখনো দেখতে তখন বুঝতে পারতে। তুমি একবার বাইরের জগৎটা ঘুরে এসে দেখো, জগৎটা অনেক কঠিন। বাবা তুমি যখন ঘর থেকে বেরিয়ে বাইরের জগৎটা দেখতে বললে, আমি তাহলে ওকে নিয়েই বাইরের জগৎটা দেখতে চাই বাবা।
আমি এখন আসি বাবা তাহলে। আবির, আবির, আচ্ছা মায়া, আমি তোমাকে কথা দিয়েছিলাম এই বাড়িটা আমি বিক্রি হতে দিব না, কখনো তোমার হাতছাড়া হতে দিব না। কিন্তু আমি না পারলাম না, কারণ এই বাড়িটা রক্ষা করার জন্য যে পরিচয় দরকার, যে শক্ত পরিচয়টি দরকার, সেটি আমার নেই। মায়া, আমি চাই না তুমি বিদেশ চলে যাও, আমি চাই তুমি সারা জীবন এখানে থাকো, আমার সাথে থাকো, সারা জীবনের জন্য আমার সাথে থাকো। মায়া, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বুঝতে পারি, আমি তোমার চোখের ভাষা বুঝতে পারি, আমি তোমার মনের ভাষা বুঝতে পারি। আমি যদি এই মুহূর্তে বলি আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি বিশ্বাস করে আমার হাত কি ধরবে? আর মামা, বুঝতে পারছি সাক্ষী লাগবো তো, আমি একজন আছি আর বাবুরে ফোন আনতাছি, তুমি মায়ের হলে কাজে বসে যাওগা। আসসালামু আলাইকুম। তুমি কত দ্রুত আমার বোনকে চেনো? তার ভালোবেসে বিয়ে করে ফেলেছো নাকি এই বাড়িটার লোভে তাকে বিয়ে করেছো? আমি বুঝতে পেরেছি, ওকে বিয়ে করলে এই বাড়িটার টাকা দেওয়া লাগবে না। আমি বিদেশ চলে গেলে এই বোয়া মেয়েটাকে দিনের পর দিন অত্যাচার করবে, সে মুখ ফুটে কিচ্ছু করতে পারবে না। এই সুযোগটাই কাজে লেগেছে, তাই না? আপনার এই বাড়ির আমার কোনো প্রয়োজন নেই, আমি আমার স্ত্রীকে নিয়ে এই শহরে কোথাও না কোথাও মাথা গোঁজার ঠাঁই করে নেব। প্রয়োজনে মাকে আমার সাথে করে আমি নিয়ে যাব। মা, আপনি যাবেন আমার সাথে? বাজান, আমি যাবো। আমার ছেলে তো আমার ইচ্ছা অনিচ্ছা কখনোই বোঝার চেষ্টা করেনি। আমি তো শুধু চেয়েছিলাম এই দেশে মরার জন্য। আমার ছেলে আমার এই ইচ্ছাটাও পূরণ করতে চায়নি। আমি তোর সাথেই থাকবো আর আমার মেয়ের সাথেও থাকবো, আমি তোদের সাথেই চলে যাবো, আমার ছেলের দরকার নেই। শুনুন সাহেব, আমি এখন দাঁড়িয়ে আপনাদের অনেকগুলো কথা শুনেছি, আপনারা অনেকগুলো কথা বলেছেন। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আপনি আমার সঙ্গে বাইরে আসেন, আপনার সাথে কথা বলুন। ঠিক আছে? আচ্ছা বাবা আবি, আমার বেআইন, আমার বৌমা এই বাড়ি ছেড়ে যেতে চাচ্ছে না, তুই কি তাদের কোনো মূল্য দিবি না? আমি চাইলেই তো সেটা পারবো না বাবা, সেই সামর্থ্যটা আমার কাছে নেই। আমি তো বড়ই হয়েছি তোমার উপর নির্ভরশীল। আর খবর সাহেব, আমি আপনার টাকাটা কালকে ঠিক করব, তার বিনিময়ে এই বাড়িটা আপনি আমার বৌমার নামে লিখছেন, যাতে করে আমার বৌমা, আমার বেআইন আর আমার ছেলে এই বাড়িতে থাকতে পারে। আপনি কাজটা অতি দ্রুত করুন। ধন্যবাদ বাবা। বাবা, আমি তোর হৃদয়ের সব কথাই বুঝি, তুই
তুই আমার একমাত্র ছেলে, তুই কি বলতে চাস সব কিছু আমি বুঝি, সব আমি অনুভব করতে পারি। তোরা ভালো থাকিস, আমি সেটাই চাই। আমার বাবা বোনটাকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম, তাই বাড়িটা বিক্রি করে চাইছিলাম যে আমার মা আর বোনকে নিয়ে বিদেশ চলে যাবো। তুমি আমার বোনকে বিয়ে করে আমাকে নিশ্চিন্ত করে দেবে। আমি আর বাড়িটা বিক্রি করছি না, আমি তোমাদেরকে এই বাড়িটা আমার বোনকে তোমাকে উপহার দেবো। খবর সাহেব, আপনি এটা কি বলছেন? এই বাড়িটা তো আমি ওদেরকে গিফট করলাম। একই তো কথা, সব কিছু তো আমার বাবা বোনটার জন্যই, আমি না গিফট করলাম। শুনুন খবর সাহেব, আজ থেকে আপনার আর কোনো চাকরি করতে হবে না। আপনি আমার সঙ্গে ডেভেলপারের ব্যবসা করবেন, আমরা একসঙ্গে কাজ করব। আর এই পরিবার আমার পরিবার, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। কথা বুঝেছেন? কি বলো বাবা, কি বৌমা, কি বিআইন, আমরা সবাই একসাথে থাকবো। আমরা সবাই আচ্ছা, এখন আর দেরি করবো না, চলেন বাসা যাবো। ঠিক আছে, কি বিআইন, চা খাওয়াবেন না, মিষ্টি মুখ করাবেন না? অবশ্যই বিয়াই চলে। হ্যাঁ চলেন।